উত্তর পূর্ব ভারতে উন্নয়নের ক্ষেত্রে অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, যার অঙ্গ হিসেবে উত্তর পূর্ব ভারতকে রেল সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার উত্তর পূর্বের রাজ্যগুলির চতুর্থ রাজধানী হিসেবে মিজোরামের রাজধানী আইজল রেল মানচিত্রে স্থান পেতে চলেছে। মিজোরাম তথা আইজলের মতো গুরুত্বপূর্ণ স্থানকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে এবং পর্যটনের ক্ষেত্রে মানুষের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্য করতে এই পদক্ষেপ দাবি বিশেষজ্ঞদের। যদিও সামরিক বিশারদদের মতে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, মায়ানমার সীমান্তে দ্রুত রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই রেল প্রকল্প অত্যন্ত গুরুত্ব রাখবে। এতদিন অসমের শিলচর ভায়া বদরপুর হয়ে অসম মিজোরামের সীমান্তে থাকা বৈরবী স্টেশন পর্যন্ত ট্রেন পৌঁছত, কিন্তু মিজোরামে রয়ে গিয়েছিল সেই অন্ধকারেই। বৈরবী থেকে আইজল সড়কপথে পৌঁছতে প্রায় 10 থেকে 12 ঘন্টা পেরিয়ে যেত। এবার সেই পথই রেলপথে পৌঁছানো যাবে মাত্র 30 থেকে 40 মিনিটে। বৈরবী থেকে আইজলের সাইরাং পর্যন্ত প্রায় 51.38 কিলোমিটার রেল প্রকল্পের কাজও শেষ। বৈরবী থেকে আইজলের সাইরাংগামী ওই প্রকল্প 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধিত হওয়ার সম্ভাবনা। 1999 সালে পরিকল্পনা শুরু এই রেল প্রকল্পের। প্রায় 26 বছর ধরে কাজ চলার পর অবশেষে উত্তর পূর্বের রেল মানচিত্রে স্থান পাচ্ছে আইজল। প্রায় 5,021,45,00,000 টাকা ব্যয় এই প্রকল্প তৈরি করা হয়েছে। একাধিক দুর্ঘটনা বাধা বিপত্তি এলেও কাজ বন্ধ রাখেননি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল ডিভিশনের কর্তারা। দুর্গম পাহাড় কেটে এবং একের পর এক বাধা অতিক্রম করে এই রেলপথ তৈরি হয়েছে। একই সঙ্গে 6 নম্বর জাতীয় সড়ক, যা শিলচর থেকে আইজল পৌঁছেছে, সেখান দিয়ে পণ্য পরিবহন করতে 1.5 থেকে 2 দিন পেরিয়ে যায়। সেই পণ্য রেলপথে পৌঁছবে 35 মিনিটে। বিশেষজ্ঞদের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হওয়ায় মিজোরামের মানুষের জন্য যোগাযোগ এবং বাণিজ্যের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার প্রকল্প হবে। সাশ্রয়ী এবং পরিবেশ অনুকূল এই রেলওয়ে পরিষেবাটি রাজ্যের প্রায় সমস্ত উন্নয়নমূলক কাজে এক ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এক নজরে নতুন কাজ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পিলারের উপর নির্মিত হয়েছে রেল ব্রিজ। 196 নম্বর পিলারের উচ্চতা 114 মিটার, যা কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু। দুর্গম পাহাড় কেটে তৈরি মোট 48টি টানেলের মধ্যে ছুটবে ট্রেন। এই টানেলগুলির মধ্যে 3 নম্বর টানেলের দৈর্ঘ্য সব থেকে বেশি, প্রায় 2 কিলোমিটার। 55টি বড় রেল ব্রিজ থাকছে এই যাত্রাপথে, 87টি ছোট রেল ব্রিজ, 5টি সড়ক সেতু থাকছে রেল লাইনের ওপর, 6টি সড়ক থাকছে রেল ব্রিজের নিচ দিয়ে। 4টি সেকশনে যাবতীয় প্রকল্পের কাজকে বিভক্ত করা হয়েছে। এগুলি যথাক্রমে ভৈরবী হর্তকি, হর্তকি কাউনপুই, কাউনপুই মুয়ালখং এবং মুয়ালখং সাইরাং। TV9 বাংলা ডিজিটাল।